আমরা তো কোরআনের এই আয়াতের সাথে বাস্তবতা মিলিয়ে দেখছি অনেক কাফেরের জালেমের মানে পাপ পরিপূর্ণ হয়ে গেছে। কত মানুষের যে বরদোয়া তার উপরে, বাইরে এখন আমি যাচ্ছি, এখন টের পাচ্ছি যে মানুষ কি পরিমাণে ঘৃণা করে এই মানুষটাকে। আল্লাহ শেষের দিকে দিয়েছেন ওয়ালাহুম আযাবুম মুহিন, এদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ দুনিয়া আর আখিরাতে রেডি করে রাখি। তার বাস্তব প্রমাণ এই কালামানি ওর বেশি পর্যন্ত নাকি জনগণ উড়িয়ে ফেলেছে। আপনি টের পাচ্ছেন কত বড় অপমান। ও মনে হয় মরে যাওয়া ভালো। গত পরশুদিন আমার মামলার হাজিরা ছিল, জজ সাহেব যতগুলো মামলা ছিল সব ঢিসমিস করে দিয়েছে, বলে এই মামলার কোনো বিচার করা যায়। আমি মনে করলাম যে প্রশ্ন করি যে স্যার আপনার হাতেই তো 3 বছর ছিল এই মামলাটা, তখন তো জামিন দিলেন না, এখন হঠাৎ করে কি এমন শক্তি আপনার ভেতরে ভর করেছে? হয়তো জিজ্ঞাসা করলে বলবে যে আমার হাত বাঁধা ছিল, এখন আমার হাত খোলা আছে। সাদাকে সাদা কালোকে কালো বলার সময় এখন, কারণ কোনো চাপ নেই। ছাত্র জনতার মাধ্যমে যে বিজয় আমরা পেয়েছি, আমরা এইরকমই একটা দেশ চাই যারা যে দায়িত্বে থাকবে যেন কোনো চাপে না থাকে। আপনারা জানেন সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুন এবং তার আগেরটা শহীদুল ইসলাম, দুইজনেই ধরা পড়ার পরে এখন 7 দিন আর 8 দিন করে রিমান্ডে আছে। এদের নির্দেশে নাকি এদেশের হাজারের উপরে ছাত্র ছাত্রীকে গুলি করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে। রিমান্ডে এখন এরা আমাদের যে অবস্থা করেছিল, মাটির নিচে নিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে পেছনে হ্যান্ডকাপ দিয়ে ঝুলিয়ে ডান্ডা বেড়ি পায়ে দিয়ে দড়ি মাজায় টাঙিয়ে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল। আমার মনে হয় এদেরকে, আমার তো বিনা কারণে, আর এদের তো কারণ আছে। আবু সাইদ, মুগ্ধ, ইয়ামিন, আবু রায়হান সহ যত মানুষ হত্যা হয়েছে, এবং এই কয়েকদিন আগে এসে ভ্যানের উপরে লাশ তোলা হচ্ছিল, সেই লোকটাও ধরা পড়েছে। এদেরকে এখন আমাদেরকে যা দেখাইতো এই ডিম, এদের এই ডিম যদি একটু দেখান এমনি সব স্বীকার করবে। সুতরাং যে মানুষগুলো জালেম ছিলেন, যারা জালেমের সহযোগী ছিলেন, জেনে বুঝে আপনি আর মুসলমান নেই, আপনি কাফের হয়ে গেছেন। এটা তো আমি বানালাম নাকি? কেউ যদি জালেম হয় আর কেউ যদি জেনে শুনে জালেমের সহযোগী হয়, তাকে সহযোগিতা করে, সাহায্য করে, যারা এগুলো করবে তারা নবীর উম্মত থেকে বের হয়ে যাবে। নবীর উম্মতের ভেতরে যদি না থাকে ও কি? এই কথা বলেন। আমি মনে করলাম জিজ্ঞাসা করে যে স্যার আপনি এতদিন তো এ কাজ করলেন না, হঠাৎ করে আমার বিচার শেষ হওয়ার পরে যেহেতু আমার সব ঢিসমিস করে দিয়েছে, আর কিচ্ছু নেই, একেবারে বেকসুর খালাস, তার মানে 3টা বছর পর্যন্ত আমাকে জেলে রাখা পুরাটা অন্যায়, আমার তো কোনো দোষ পেলেন না। এক কথা বলেন না কেন? যাদেরকে বিনা কারণে এভাবে বছরের পর বছর জেলে রাখা হয়, তারা যদি নির্দোষ প্রমাণ হয় বিচারের পর, যারা এ বিচার দিয়েছিল মামলার আয়ু থেকে শুরু করে টপ টু বটন প্রত্যেককে ওইভাবে জেল খাটানো দরকার। তাহলে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। ওনার যেমন হাত এখন খোলা, প্রত্যেক জায়গায় আমরা এরকম হাত খোলা পরিবেশ এবং বিভাগ চাই। কথা বলেন। কেউ যেন এই কথা বলতে পারে না হুজুর আমার কিছু করার নেই, উপরের নির্দেশ। ছাত্র জনতায় বৈষম্য দূর করার জন্য এই জীবনটা দিয়ে গেল। আমি গত কয়েকদিন আগে শহীদ আবু সাইদের কবরের কাছে গিয়েছিলাম, ওনার বাবার সাথে দেখা করি, আমার যা সামর্থ্য ছিল আমি টাকা পয়সা দিয়ে দোয়া করে এসেছি। একজন এরকম না, হাজারের উপরে এই দেশে এরকম ছাত্র ছাত্রী জীবন দিয়ে গেল। এদেরকে অনেকে শহীদ বলতে চাচ্ছেন না, আপনার কপাল খারাপ। কোরআনে কারীম জানিয়েছে ওয়ালা তাকুলু লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া
ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 154 নম্বর আয়াত, তাফসিরে ইবনে কাসিরের ভেতরে আছে, আল্লাহ পাক বলেন, ওই মুখ দিয়ে কোনদিন এই কথা বলবি না। শুধু একজন নাই, তাকুলু বহু বচন দিয়েছেন। আল্লাহ বলেন কেউ এ কথা বলবি না যে যারা শাহাদত বরণ করেছে ওরা মরে গেছে। মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলে, এজন্য আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন, এ কথা কোনদিন এই পৃথিবীতে কেউ যেন না বলে। এ নির্দেশ কার? না হামজা বানিয়েছে? আল্লাহ নির্দেশ দিচ্ছে যারা শাহাদত বরণ করে, যারা শহীদ হয়, এদেরকে মৃত বলবেন না। বাল আহইয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তো টের পাও না। যশোর সাতক্ষীরাবাসী খুব খেয়াল করেন, মুখের পরে মানুষের যেহেতু আর একটা জায়গা আছে, ধারণার জায়গা। মানুষ মনে মনে ধারণা করতে পারে যে লোকটা মনে হয় মরে গেছে। এই জন্য আল্লাহ ধারণার উপরে, মনের উপর আল্লাহ নোটিশ জারি করে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনের তাফসিরে আছে। ব্যাখ্যা যত আছে 8-9 পৃষ্ঠা লেখা, সব বলতে গেলে সময় কভার হবে না, এজন্য আমি সামারাইজ করছি। মুখের ওপরে আল্লাহ নোটিশ দেওয়ার পরে আল্লাহ অন্তরের ওপরে নোটিশ দিয়েছেন যে ধারণাও করবি না। যারা শাহাদত বরণ করে এরা মারা গেছে, ধারণাও করা যাবে না। এ নির্দেশ কার? বাল আহইয়া, বরং তারা জীবিত। শুধু জীবিত না, ইনদা রাব্বিহিম ইরযাকুন, এরা আমি আল্লাহর কাছে রিজিক পাচ্ছে। আমরা এখানে অধিকাংশ মানুষ কথা জানি, এটা হাদিস, যে দেওয়াল চাপা পড়ে মরে গেলেও শহীদের মর্যাদা পায়। এই কথা বলছেন না? পানিতে ডুবে মরলে শাহাদতের মর্যাদা পায়। এই যে বন্যায় 18 জনের উপরে মারা গেল, সব শহীদ, যদি ঈমান থাকে। আগুনে পুড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায়। পাহাড়ের উপর থেকে গড়ে যদি কেউ পড়ে মারা যায়, ও শাহাদতের মর্যাদা পায়। জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা দিয়ে চলে গেল, শহীদ হবে না। আপনাকে কে বলেছে? ওরকে আবার আরেকবার মরে দেখানো লাগবে যে দেখেন আমি শহীদ হলাম কিনা। সুতরাং এগুলো যারা করছেন, আপনি থামবেন, কোনদিনে কথা বলবেন না। এ বিশাল বৈষম্য দূর করার জন্য নিজের জীবন পর্যন্ত যে লোকটা দিয়ে গেল, আপনি কি মনে করেন শহীদ আবু সাঈদের জীবনের কোনো মায়া নেই? আপনি যেমন নিজের জীবনকে ভালোবাসেন, ও ছেলেটাও তো এরকম ভালোই বাসতো। ওর বাবাকে আমি জিজ্ঞাসা করলাম, ছেলে মেয়ে কয়টা? ছেলে বলছে 6টা। এটাই আমার ছোট। ছোটবেলা থেকেই প্রতিবাদী ছিল। প্রতিবাদ মানে কি? অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, এর আরবি হচ্ছে জিহাদ। এ ছেলেটা ছোটবেলা থেকে জিহাদ 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 এইটার ভূমিকায় ছিল। আর জিহাদ করলে আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা দেয়। মহান আল্লাহ তার জীবনটা এত বেশি ভালোবেসেছেন, সাধারণভাবে রোগে শোকে পড়ে মরণ দেয়নি, দিয়েছে একেবারে ময়দানে। মনে আছে মৃত্যু দেখে দেখে আল্লাহর কাছে যাচ্ছে। 4টা গোলে তার বুকের ভেতরে। যাদের নির্দেশে কাজ হয়েছিল, আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে আছেন, একটাকেও যেন ছাড়া না হয়। আরে কথা কোনদিন ধারণা আনবেন না, বলবেন তো নাই যারা মরে গেছে এমনি না। এদেশটা স্বাধীন করার জন্য 71 সালে যারা জীবন দিয়েছিল, তাদেরকে যদি শহীদ বলতে পারেন, পৃথিবীর সবচাইতে বড় স্বৈরাচারী ফেরাউনের পরে এই হাসিনা।